বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 12ই ফেব্রুয়ারি নির্বাচিত সরকার গঠন করেছে। এই নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় আজকে পহরডাঙ্গা ইউনিয়নে 4 নং ওয়ার্ড সরসপুর সামান্য একটা মাটির কাজ, সংস্কারের কাজ আমরা পেয়েছি এবং আমার এই পহরডাঙ্গা ইউনিয়নে ইতিমধ্যে আমরা 6টি কাজ চলমান, 6টি কাজ আমরা পেয়েছি এবং ইতিমধ্যে আরও জানতে পারছি আরও 6টি কাজ আমাদের এই পহরডাঙ্গা ইউনিয়নে পাশ হয়েছে। দীর্ঘ 16 বছর আমার এক মুরব্বী ঠাকুর খসরুল আলম সাহেব উনি যে কথা বলেছেন, বিগত 15 বছরের ভিতরে বিশেষ করে আমরা আমাদের এই পহরডাঙ্গা ইউনিয়নের 4 নং ওয়ার্ড সরসপুর গ্রামবাসী সামান্য কিছু 100-150 ফুট ইটের বেশি কোনো কাজ আমরা পাইনি। বিশেষ করে নড়াইল 1 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি মহোদয়ের কাছে আমার এই 4 নং ওয়ার্ডবাসীর আকুল আবেদন, যেহেতু কালিয়া চাপাইল রাস্তা হইতে সরসপুর বিলের ভিতরে, যেহেতু এই রাস্তাটা সরসপুর ভিলেজ রোড হিসাবে আপনাদের এলজিডি অফিসেও দেওয়া আছে, বিগত দিন এই রাস্তাটা পাস হয়েছিল। এই রাস্তাটা কেটে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে গেছেন। আমাদের এই রাস্তা দিয়ে 200 থেকে 300 বিঘার জমির ফসল আমাদের এই রাস্তা দিয়ে এই গ্রামে ঢোকে। আমরা যে কত বড় অবহেলিত, আপনাকে যদি এনে এই রাস্তায় আমরা ঢুকাইতে পারতাম আপনি আমাদের কথা বুঝতে পারতেন। যাই হোক, আমি এই সরসপুর গ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে এই ভিডিও বার্তার মাধ্যমে দাবি যে আমাদের এই সরসপুর 4 নং ওয়ার্ড পহরডাঙ্গা ইউনিয়নের ভিতরে আমরাই আসলে সবচেয়ে অবহেলিত, আমরা কোনো উন্নয়নের ছোঁয়া পাইনি। আজকে আপনি আমাদের মাঝে যাই দিয়েছেন, এতে আমাদের মুরব্বীরা এখানে আছেন, আমাদের দলীয় লোকজন আছেন, আমাদের যুবক ভাইরা আছেন, আমরা সন্তুষ্ট। পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ, আপনি অন্য বিবেচনায় আপনার পার্সোনাল দিক থেকে আমাদের এই 4 নং ওয়ার্ডের দিকে একটু নজর রাখবেন এবং আপনি আমাদের মাঝে দীর্ঘ 32 বছর আমাদের পিছনে থেকে আজকে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেষ্টায় আল্লাহর রহমতে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আপনাকে আপনার হাতে ধানের শীষ তুলে দিয়েছিল। আমাদের চেষ্টায় আল্লাহর রহমতে আপনি হয়তো আমাদের সংসদ সদস্য হয়েছেন, এজন্য আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা দোয়া আশীর্বাদ করি। আপনি যে উন্নয়নের হাত বাড়িয়েছেন, আগামীতে যেন এই উন্নয়নের হাত আরও গতিশীল হয়, এই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সরসপুর 4 নং ওয়ার্ডের দৌলত খানের বাড়ি হইতে সরসপুর প্রাইমারি স্কুল পর্যন্ত যে কাঁচা মাটি ভরাটের সংস্কারের কাজ দিয়েছেন, আমরা এই কাজ শুভ উদ্বোধন করছি এবং আমাদের মসজিদে ইমাম দিয়ে আপনার জন্য এবং আপনার উন্নয়নমূলক কাজের জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। সর্বশেষ আবারও বলি যে এমপি মহোদয় সাহেব, আপনি আমাদের এই পহরডাঙ্গা ইউনিয়নের ভিতরে এই 4 নং ওয়ার্ডের দিকে একটু সুদৃষ্টি রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।